আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আম্মা জান উম্মে সালমা বলেন, একদিন আমি আর রাসূলের আরেকজন স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা দুইজন রাসূলের সামনে বসে কথা বলাবলি করতেছিলাম। আন্নাহা কানাত ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনাতু। উম্মে সালমা বলেন, আমি আর আমার সতীন মাইমুনা, সতীনের নাম কি? আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে ইন্তেকাল হচ্ছেন তখনও কিন্তু আল্লাহ রসুলের 9 জন স্ত্রী বেঁচে ছিল। কয়জন? 9 জন স্ত্রী বেঁচে ছিল। তো আম্মা জান উম্মে সালমা বলেন, আমি আর মাইমুনা আমার সতীন, সতীন কিন্তু হিংসার সতীন না, ভালো করে বুঝেন, ওনাদের মধ্যে কোনো হিংসা ছিল না। এক বাড়িতে যদি 2টা বউ থাকে, ছোট ভাইয়ের বউ আর বড় ভাইয়ের বউ, 2 জনের মধ্যে হিংসা থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে, উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জানের মধ্যে কোনো রকম হিংসা ছিল না। আল্লাহু আকবার। তো আম্মা জান উম্মে সালমা বলেন, আমি আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা দুজন রাসূলের কাছে ছিলাম, কথা বলতেছিলাম। ইতিমধ্যে ইজ আকবালা ইবনু উম্মে মাকতুম ফাদাখালা আলাইহি। ইত্তো বছরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলের একজন সাহাবা এসে হাজির। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবা আসলেন, ফাদাখালা আলাইহি, তিনি আল্লাহ রাসূলের সামনে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান উম্মে সালমা আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, ইহতাজাবা, এই তোমরা 2 জন পর্দার মধ্যে চলে যাও, তোমরা 2 জন পর্দার মধ্যে চলে যাও। এখন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আলাইসা হুয়া আমা লা ইবসিরুনা, ও আল্লাহ রাসূল, এই যে সাহাবা আসছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি তো অন্ধ সাহাবা, অন্ধ সাহাবা চোখে দেখে না। লা ইবসিরুনা, তিনি তো আমাদের কাছে আসছেন, তো তিনি তো চোখে দেখতে পাচ্ছেন না। তিনি তো আমরা কেমন, আমাদের চেহারা কেমন, আমরা কত লম্বা, আমরা কি পোশাক পরে আছি, কিছুই তো তিনি আমাদেরকে দেখেন না। অন্ধ মানুষকে দেখতে পায়? জোরে বলে। তিনি তো আমাদের দেখতেছেন না, তাহলে কেন আমরা পর্দার মধ্যে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফামিয়া, এই তোমরা 2 জন কি অন্ধ? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবা, তিনি তোমাদেরকে না দেখলেও তোমরা 2 জন তো অন্ধ না। আল্লাহু আকবার। ওয়া ইন্না আনতুমা তুবসিরানিহি, হে উম্মে সালমা আর ও মাইমুনা, তোমরা 2 জন তো অন্ধ না, তোমরা 2 জন তো তাকে দেখছো। তোমরা 2 জন কারে কি করতেছো? তারে দেখছো। তো তুমি কেমন করে তোমরা, সুতরাং তোমরা পর্দা রক্ষা করতে হবে। এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়, মেয়ে লোক যেমন পুরুষকে মেয়ে লোককে যেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাবে না, অনুরূপভাবে কোনো মেয়ে লোক পর পুরুষকেও দেখতে পাবে। জোরে বলেন, পাবে না। ভাইজানেরা আমার, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসটি তিরমিজি শরীফের 2777 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 2147 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলিয়িন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা আলীকে বললেন, রাসূলের জামাতাকে, জামাই আলী না,
ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী আল্লাহ রাসূল আলীকে বললেন, ইয়া আলী, ইয়া আলী লা তুতবাউন নাজরাতান নাজরাতা। হঠাৎ করে জমার যদি কোনো পর স্ত্রীর দিকে নজর পড়ে যায়, খবরদার চেয়ে থেকো না, সাথে সাথে নজরটা নিচে নামাই নিবা। কি করতে হবে? দ্বিতীয়বার যেন তুমি আর তাকাইও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হঠাৎ কোন পরমের দিকে তোমার নজর পড়ে গেছে, সাথে সাথেই চোখটা তুমি নামাই নিয়েছো, এটাও তোমার জন্য গুনাহ হবে না। কিন্তু দ্বিতীয়বার তোমার ওই মহিলার দিকে তাকানো তোমার জন্য জায়েজ নাই, হারাম। জোরে বলেন কি? এই হাদিসের উপর ভিত্তি করে অনেক বেকুব মানুষ বলে আল্লাহ রাসূল বলেছেন একবার তাকানো যাবে, 1 ঘন্টা পলক ফেলবো না, চাই থাকবো। নাউজুবিল্লাহ বলবেন না। আর আল্লাহ পাক বলেন, কুল, ও দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও পুরুষ মানুষ তারা যেন তাদের নজরকে নিম্নমুখী রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দেন তারা যেন তারা নজরকে নিম্নমুখী রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আর তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, পরের আয়াতে বলেন, 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক মা বোনদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দি, এই তুমি তোমার নজরকে নিচুমুখী রাখো, খবরদার খবরদার পর পুরুষের দিকে তুমি তাকাইও না। কথা কার? ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, তুমি তোমার বডিকে হেফাজত করো, যাতে দুর্গন্ধযুক্ত মাছির নজর যেন তোমার উপরে না পড়ে।